হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিওর খোঁজে। তো যাই হোক, আগের দিনের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার এসএনদের ভেক্টর অ্যালজেব্রার দুটি ভেক্টরের গুণ বা প্রোডাক্ট অফ টু ভেক্টরের যে বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 16 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা 17-র পর থেকে স্টার্ট করব। তো তার আগে বলি, যদি আগের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক এবং শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করবে, এবং যারা নতুন ভিডিও দেখছে তারাও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কারণ তোমরা যত বেশি ভিডিও শেয়ার করবে, আমি ভিডিও করার জন্য তত বেশি মোটিভেট হব। এবং যদি কোনো রকম সমস্যা হয় কোনো ম্যাথের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো আজকে বর্ণনামূলক প্রশ্নাবলীর, বিশেষ করে এসএনদের বর্ণনামূলক প্রশ্নাবলীর আমরা আজকে 17 থেকে স্টার্ট করব। তো নাম্বার 17 কি দেওয়া আছে? বক্স অফ কে ক্রস জে I প্লাস জে ডট কে। তাহলে বক্স অফ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বক্স অফ এবিসি এর ফর্মুলা কি? বক্স অফ এবিসি এর ফর্মুলা হচ্ছে এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি। বক্স অফ এবিসি এর ফর্মুলা, বক্স অফ এবিসি হচ্ছে এ ডট বি ক্রস সি। ক্লিয়ার? তাহলে এই দুটোর ক্রস প্রোডাক্ট হবে, তাহলে কি হচ্ছে আই প্লাস জে ক্রস কত হচ্ছে কে। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে কে ক্রস জে হচ্ছে ডট, এবার এটার সাথে এটা ক্রস প্রোডাক্ট, তাহলে আই ক্রস কে প্লাস জে ক্রস কে। ঠিক আছে? এবার এখানে দেখো 3 ডাইমেনশনে, এটা আই, এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে কে। তো এখানে কি আছে? আই ক্রস কে। আমরা কি জানি? আই ক্রস জে ইকুয়াল টু কে। জে ক্রস কে ইকুয়াল টু কত? জে ক্রস কে ইকুয়াল টু কি পাই? আই। আর কে ক্রস আই ইকুয়াল টু পাবো আমরা জে। এইখানে কি আছে? আই ক্রস কে আছে, আর এখানে কি কে ক্রস আই। তার মানে কে ক্রস আইটাকে যদি উল্টে লিখি, তাহলে কে ক্রস আইটাকে উল্টে লিখলে কি হচ্ছে? আই ক্রস কে। তাহলে আই ক্রস কে এর ভ্যালু কত হচ্ছে? মাইনাস জে। তাহলে এর জায়গায় বসবে কি? মাইনাস জে। তাহলে কে ক্রস জে, এখানে কি হচ্ছে? মাইনাস জে প্লাস, এবার জে ক্রস কে ইকুয়াল টু কত আছে? আই। জে ক্রস কে ইকুয়াল টু আই। এবার দেখো, এটা এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি তার মানে কি? বক্স অফ এবিসি। তাহলে এটা এ যদি হয়, তাহলে এ ডট বি ক্রস সি তার মানে বক্স অফ কে জে জে। এটা মাইনাস আছে, মাইনাসটা স্কেলের সামনে থাকবে, তাহলে বক্স অফ কি হচ্ছে? কে জে জে প্লাস, এবার দেখো আবার এটা দিয়ে ডট করবে, এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি, তাহলে এ ডট বি ক্রস সি হলে কত হচ্ছে? বক্স অফ কে, এটা হচ্ছে জে, কে জে আই। ক্লিয়ার? এ ডট বি ক্রস সি, তাহলে বক্স অফ এবিসি। এবার এইখানে দেখো, এই বক্সের মধ্যে যে কোনো দুটি ভেক্টর যদি ইকুয়াল হয়, তার ভ্যালু কত হয়ে যায়? 0। এবার এখান থেকে ইন্টারচেঞ্জ করব, আইটাকে প্রথমের দিকে নিয়ে আসবো। তাহলে আইটাকে প্রথমের দিকে নিয়ে আসতে গেলে কি হবে? একবার ইন্টারচেঞ্জ যদি করি, আই এখানে আর যেটাকে নিয়ে যাচ্ছি, যেটাকে পড়ে, আর কেটা থাকলো এখানে, তাহলে একবার ইন্টারচেঞ্জ করলাম, একটা মাইনাস আসবে। আবার ইন্টারচেঞ্জ করব, আবার ইন্টারচেঞ্জ করলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আইটা প্রথমে হবে, আই আর কে এর মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাহলে আই এখানে কি হলো? এখানে জে। আবার ইন্টারচেঞ্জ করব, আবার ইন্টারচেঞ্জ করলে কি হবে? একটা মাইনাস হবে, আই প্রথমে থাকলোই, এই কে আর জে এর মধ্যে ইন্টারচেঞ্জ করব, তাহলে জেটা প্রথমে চলে আসবে আর কেটা পরে চলে যাবে। এবার এই বক্স অফ আই জে কে এর ভ্যালু কত? 1। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? -1। এটাই হচ্ছে এর ভ্যালু। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 18।
নাম্বার 18 কি দেওয়া আছে, বলছে একটি ত্রিভুজ এবিসি এর শীর্ষ তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে। একটি ত্রিভুজ এ বি সি এর শীর্ষ তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে। কত? 2 3 5, তারপরে 3 5 8, 3 5 8, তারপরে দেওয়া আছে 2 7 8, 2 7 8। পরিষ্কার? তাহলে আমাকে ফাইন্ড করতে বলছে, নির্ণয় করতে বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা আগেও পড়েছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। যদি তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? কারণ এই যে ভেক্টরটা আমাকে বের করতে হবে, এবি ভেক্টর আর বিসি ভেক্টর। কেন? কারণ ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো দুটি বাহুর ভেক্টর আকার আমাকে বের করতে হবে। তাহলে এই এবি একটা ভেক্টর আকার, এবি একটা ভেক্টর আকার, আর একটা কত হচ্ছে বিসি, আর একটা কত হচ্ছে আমার সিএ। তো আমার তিনটার দরকার নেই, যে কোনো দুটো হলেই চলবে। তাহলে এখান থেকে এবি ইকুয়াল টু কত হচ্ছে? এবি হচ্ছে ওবি মাইনাস ওএ। পরিষ্কার? এবার ওবি মাইনাস ওএ কত? ওবি কত? ওবি মানে এটা 3 5 8 মাইনাস এখানে কত হচ্ছে 2 3 5। পরিষ্কার? তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 1, 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এটা সিম্পলিফাই করলে কি দ্বারা, এটাকে যদি ভেক্টর আকারে লিখি i প্লাস 2j প্লাস 3k। পরিষ্কার? এবি হলো। এরপরে আমরা কি বের করব? বিসি। কারণ কি, ত্রিভুজের ক্ষেত্রফলটাই ছিল হাফ ইন্টু এবি ক্রস বিসি এর মডিউলাস। তাহলে আমাকে এবার বিসি বের করতে হবে। শুধু এখানে এবি ক্রস বিসি এমন কোনো ব্যাপার নয়, যে কোনো দুটি বাহুর ক্রস প্রোডাক্ট। তাহলে এবার বিসি কত হচ্ছে? বিসি হচ্ছে ওসি মাইনাস ওবি। এবার ওসি কত দেওয়া আছে? 2 7 8 মাইনাস ওবি কত দেওয়া আছে? 3 5 8। ক্লিয়ার? এবার মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস 1 2, আর 8 থেকে 8 মাইনাস করলে 0। এটাকে যদি ভেক্টর আকারে লিখি মাইনাস আই প্লাস 2j প্লাস 0k। এবার তোমরা নিশ্চয়ই পারবে এবি আর বিসি এর মধ্যে ক্রস প্রোডাক্ট করবে আর তার মডিউলাস করবে, করে 2 দিয়ে ভাগ করবে। তো এইটুকুনি কাজ তোমাদের এইচডব্লিউ থাকলো, কারণ এই টাইপের ম্যাথ আগে করা হয়েছে এবং তোমরা করে নেবে। ক্লিয়ার? নাইনটিনের 1 কি বলছে? বলছে এ ও বি ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। এ ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে? এ ভেক্টরটি দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস 2k। আর বি ভেক্টর কত দেওয়া আছে? বি ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস কে। এই যে ভেক্টর দুটি দেওয়া আছে, এই ভেক্টর দুটির উপর লম্ব যে ভেক্টর, এই ভেক্টর দুটির উপর যে লম্ব ভেক্টর, এই ভেক্টর দুটির উপর যে লম্ব ভেক্টর, এই যে লম্ব ভেক্টরটা, এই লম্ব ভেক্টরের একক ভেক্টর মানে ইউনিট ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই লম্ব ভেক্টরটা কি করে পাবো? নাকি এই ভেক্টর দুটি ক্রস প্রোডাক্ট করলে পাবো। ক্রস প্রোডাক্ট সেই ভেক্টরটির একক ভেক্টর। তো একক ভেক্টরের ডেফিনিশন কি ছিল? সে ভেক্টরটা বাই তার মডিউলাস। তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব? এ ক্রস বি বের করতে হবে। এ ক্রস বি কত আসছে? এ ক্রস বি আসবে হচ্ছে এখানে আই জে কে। ক্লিয়ার? এ বরাবর কত আছে? 2 1 মাইনাস 2, আর বি বরাবর কোএফিসিয়েন্ট গুলো কত দেওয়া আছে? 3 মাইনাস 1 1, 3 মাইনাস 1 1। ক্লিয়ার? এবার এখানে আই দেওয়া আছে, কলাম বাদ রো বাদ, পড়ে থাকছে কত? 1 মাইনাস, এটার সাথে এটা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2 মাইনাস জে, কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 2 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 6 প্লাস কে। ঠিক আছে? কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? মাইনাস 2 মাইনাস 3। তাহলে এখানে হচ্ছে মাইনাস আই, এখানে হচ্ছে কত হচ্ছে? 8j, আর এখানে হচ্ছে মাইনাস 5k। তাহলে দেয়ারফর এই যে ভেক্টরটা এ ক্রস বি, এটা হচ্ছে এ ও বি ভেক্টরের উপর লম্ব ভেক্টর, এর একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে এ ক্রস বি এত এর একক ভেক্টর, এত এর একক ভেক্টর কি হবে?
এটা বাই এর মডিউলাস, তাহলে কত হচ্ছে মাইনাস আই মাইনাস 8j মাইনাস 5k ডিভাইডেড বাই রুট অফ -1 তার স্কোয়ার প্লাস -8 এর স্কোয়ার প্লাস -5 এর স্কোয়ার ইমপ্লাইজ কি হচ্ছে মাইনাস আই মাইনাস 8j মাইনাস 5k ডিভাইডেড বাই 8 8 64, এখানে কত হচ্ছে 1 প্লাস 64 প্লাস 25, তাহলে 25 আর একে 26, 26 আর 64 কত হচ্ছে 4 10 0 8 10 90 90, তাহলে কত হচ্ছে মাইনাস আই মাইনাস 8j মাইনাস 5k বাই রুট অফ কত হচ্ছে 90। এটাই হচ্ছে আমার ওই ভেক্টর দুটির উপর লম্ব একটি একক ভেক্টর। এবার নেক্সট ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, এই 90টাকে লেখা যায় 9 × 10, কি লেখা যায় মাইনাস আই মাইনাস 8j মাইনাস 5k, এটাকে লেখা যায় 9 × 10, তাহলে 9 × 10, এই 9টা বাইরে আসলে কত হবে 3, তাহলে 3√10, ক্লিয়ার। কি বলছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি a প্লাস বি ও a মাইনাস বি উভয় ভেক্টরের উপর লম্ব। তাহলে a প্লাস বি ভেক্টরটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। a কত দেওয়া আছে, a দেওয়া আছে তোমার 3i প্লাস 2j প্লাস 2k, 3i প্লাস 2j প্লাস 2k। বি ভেক্টর কত দেওয়া আছে i প্লাস 2j মাইনাস 2k, তাহলে a প্লাস বি কত হচ্ছে a প্লাস বি করলে কত হচ্ছে 3i প্লাস i 4i 2j প্লাস 2j কত হচ্ছে 4j 2k মাইনাস 2k কত হচ্ছে 0k, ক্লিয়ার। এবার a মাইনাস বি করলে কত হচ্ছে a মাইনাস বি, এটার থেকে এটা মাইনাস, তাহলে কত হচ্ছে 2i, এটার থেকে এটা মাইনাস কত হচ্ছে 0j, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস 4k, পরিষ্কার। এই ভেক্টর দুটির উপর লম্ব যে ভেক্টর a প্লাস বি ও a মাইনাস বি উভয় ভেক্টরের উপর লম্ব যে ভেক্টর তার একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে এই ভেক্টর দুটির উপর যে লম্ব ভেক্টর, তাহলে লম্ব ভেক্টর কি করে পাবো, এটাকে ধরে নিচ্ছি আমি c আর এটাকে ধরে নিচ্ছি আমি d। তাহলে এই ভেক্টর দুটির লম্ব ভেক্টর কি করে পাওয়া যাবে, নাকি c ক্রস d করলে, কি করলে c ক্রস d। তাহলে c ক্রস d কি করে পাবো, এখানে i এখানে j এখানে কি 4 4 0 4 4 0, এখানে কত হচ্ছে 204 204, পরিষ্কার। তাহলে এবার কত হচ্ছে, এখান থেকে i নিলাম, এটা বাদ এটার সাথে এটা ইন্টু 16 মাইনাস 0 মাইনাস j, কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 4 4 16 মাইনাস 0 প্লাস k, কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 0 মাইনাস 8, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখান থেকে 16i মাইনাস 16j মাইনাস 8k। এবার এই ভেক্টরের উপর লম্ব, এটাই লম্ব ভেক্টর পেয়ে গেলাম c ক্রস d, এর একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে এর একক ভেক্টর কত হবে, c ক্রস d এর একক ভেক্টর কত হবে 16i মাইনাস 16j মাইনাস 8k ডিভাইডেড বাই কত হচ্ছে রুট অফ 16 তার স্কোয়ার প্লাস মাইনাস 16 এর স্কোয়ার প্লাস মাইনাস 8 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে 8 কমন যাচ্ছে, 8 কমন গেলে কত হচ্ছে 2i মাইনাস 2j মাইনাস k, আর এখান থেকে কি হচ্ছে রুটের মধ্যে 16 16 কত 16 16 গুণ করলে কত হচ্ছে 256, 6 36 6 3 6 কে 6 3 9 আর 16
6 9 6 15 5 256, তাহলে এখানে হচ্ছে 256 প্লাস এখানেও হচ্ছে 256, 8 8 64, তাহলে 256 256 যোগ করলে কত হচ্ছে 6 6 12 2, 5 5 10, একে 11, তাহলে 512, 512 আর 64 যোগ করলে 4 আর 2 কত হচ্ছে 6, 6 আর 1 কত হচ্ছে 7, 576। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 2i মাইনাস 2j মাইনাস k, আর এখানে কত হচ্ছে এই এর মধ্যে ক্যালকুলেশন করলে 576, 576 এর বর্গমূল কত হবে 500, এখানে 576 এর বর্গমূল 24, তাহলে 8 3 24, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 1/3 1/3 2i minus 2j minus k। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ, এবার 20 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, a ইকুয়ালস টু দেওয়া আছে a1i প্লাস a2j প্লাস a3k, b ইকুয়ালস টু কত দেওয়া আছে b1i প্লাস b2j প্লাস b3k। আমাকে প্রমাণ করতে বলছে যে এত লেস দেন ইজ ইকুয়ালস টু এটা, ক্লিয়ার। তাহলে এখান থেকে এই দুটো ডট প্রোডাক্ট কত হবে, ডট প্রোডাক্ট এটা এটার মধ্যে ডট প্রোডাক্ট করলে দেখো এটা ইন্টু এটা a1 b1 প্লাস a2 b2, a2 ইন্টু b2, a3 ইন্টু b3, b2 a3 b3 ইকুয়াল টু কত হচ্ছে a ডট b, a ডট b যদি আমরা বের করি a1 b1 a2 b2 a3 b3, এবার a ডট b এর ফর্মুলা কি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়াল টু mod a mod b cos theta, ক্লিয়ার। এবার এখান থেকে কত হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এর স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে কি হবে mod a মানে কোনটা এর, তাহলে mod a বলতে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 তার স্কোয়ার এর স্কোয়ার, আর mod b2 মানে কত হচ্ছে রুট অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 এর স্কোয়ার এখানে কি হচ্ছে cos স্কোয়ার থিটা, ইমপ্লাইজ a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এর হোল স্কোয়ার। দেখো এই cos স্কোয়ার থিটার সর্বোচ্চ মান কত, cos স্কোয়ার থিটার সর্বোচ্চ মান লেস দেন ইজ ইকুয়ালস টু 1, তাহলে এর সর্বোচ্চ মান যখন 1 বসাবো এখানে, তাহলে এই সাইডটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে, তাহলে কি হবে লেস দেন ইজ ইকুয়ালস টু এই স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 এর স্কোয়ার, এর জায়গায় আমি 1টা বসিয়ে দিলাম, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, তাহলে প্রমাণ হয়ে গেল। নেক্সট পরের ম্যাথ, এক নাম্বার কি বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলেছে অর্ধবৃত্তস্থ কোণ
কোণ সমকোণ। তার মানে একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ বৃত্ত, এই অর্ধবৃত্তস্থ বৃত্তের এটা হচ্ছে ও, এটা ধরলাম বি, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরলাম, এখান থেকে এটা কত হচ্ছে এ, এটা হচ্ছে ও, এখান থেকে এটাকে যুক্ত করলাম, এই মূল বিন্দু হচ্ছে ও। এখান থেকে ডিরেকশনটা এদিকে যাবে, এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে। এবার এর ডিরেকশনটা এদিকে মানে পি পিবি, আর এর ডিরেকশন হয়ে এটা এদিকে পিএ। আমাকে প্রুভ করতে বলছে যে এই এ পি বি অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ পি বি, এ পি বি এই কোণটা আমাকে প্রুভ করতে বলেছে 90 ডিগ্রি। দ্যাট ইজ, আচ্ছা এই ডিরেকশনটা আমরা এইদিকে না দিয়ে এই ডিরেকশনটা উল্টা দিকে দিতে পারি, অসুবিধা নেই। এটা ডিরেকশন এইদিকে, এটা এপি, আর এখান থেকে এটা এইদিকে, এখান থেকে এটা বিপি। তাহলে আমাদের কি প্রুভ করতে হবে? এপি ভেক্টর আর বিপি ভেক্টর, এই এপি ভেক্টর আর বিপি ভেক্টর, এই ভেক্টর দুটি পারপেন্ডিকুলার হয়ে আছে, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে আছে। ক্লিয়ার? তার মানে এপি, আমাদের এপি ডট বিপি ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে হবে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে এখান থেকে লিখতে হবে যে পিবি, যে এপিবি একটি অর্ধবৃত্তস্থ বৃত্ত, যার সেন্টার মূল বিন্দু ও। ঠিক আছে, তাহলে এখান থেকে এবং ওএ ইকুয়াল টু মাইনাস অফ ওবি, তাই কি না? কারণ ও এর ডিরেকশন এদিকে আর ওবির ডিরেকশন তার অপোজিট দিকে, তাহলে ওএ ইকুয়াল টু মাইনাস অফ ওবি। আবার কি জানি আমরা, আবার মড অফ ওএ ইকুয়াল টু মড অফ ওবি ইকুয়াল টু মড অফ ওপি। ঠিক আছে, এই যে ওএ, ওবি আর ওপি তিনটেই ইকুয়াল, এদের ম্যাগনিটিউডটা ইকুয়াল, এদের মডিউলাস ভ্যালুটা ইকুয়াল। কেন ইকুয়াল? কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ, ওবি আর ওসিটা কি? রেডিয়াস, এই বৃত্তের ক্ষেত্রে রেডিয়াস। তাহলে এই বৃত্তের রেডিয়াস তো তিনটাই তো রেডিয়াস, তা তিনটে রেডিয়াস হলে কি হবে? একই বৃত্তের হচ্ছে। এবার একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হবে? সেটা ইকুয়াল হবে। তাহলে এটা সাইডে তোমাকে লিখে দিতে হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে এপি ডট বিপি ইকুয়াল টু 0। তার মানে এপিপি এই কোণটা কি? 90 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমে এই ত্রিভুজটা থেকে নাও, ও এপি, এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি? এই ত্রিভুজ থেকে পাচ্ছি ওএ প্লাস এপি, ওএ প্লাস এপি ইকুয়াল টু ওপি। পরিষ্কার? তাহলে এখান থেকে এপি ইকুয়াল টু কত হচ্ছে? এপি ইকুয়াল টু হচ্ছে ওপি মাইনাস ওএ। ঠিক আছে, আবার ও বিপি, এই ত্রিভুজটা থেকে ও বিপি ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি ওবি প্লাস বিপি, ওবি প্লাস বিপি ইকুয়াল টু ওপি। তাহলে এখান থেকে বিপি ইকুয়াল টু কত হচ্ছে? বিপি ইকুয়াল টু ওপি মাইনাস ওবি। পরিষ্কার বোঝা গেছে? এবার এখানে একটা জিনিস দেখো, আমাদের প্রমাণ করতে হবে, এই যে ওপি থাকলো,
মাইনাস ওবি। এই ওবি এর জায়গায় আমরা লিখতে পারি, বা ও এর জায়গায় লিখতে পারি মাইনাস অফ ওবি। তাহলে এইখানে যদি এইখানে লিখছি আমরা ওবির জায়গায় কত হচ্ছে মাইনাস অফ ওয়ে, তাহলে মাইনাসে প্লাস ওয়ে। পরিষ্কার? এবার আমাদের ডট প্রোডাক্টটা দেখতে হবে, এপি ডট বিপি। এবার এপি কত হচ্ছে, এপি দেওয়া আছে ওপি মাইনাস ওয়ে ডট ওপি প্লাস ওয়ে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো মড অফ ওপি আর মড অফ ওয়ে, এই যে মড অফ ওপি আর মড অফ ওয়ে দুটোই তো সমান, তাহলে সমান হলে এদের বিয়োগফলটা কত হবে, 0 হয়ে যাবে। তাহলে ওপি মড অফ ওপি তার স্কোয়ার আর মড অফ ওপি তার স্কোয়ার, তাহলে এটার মানটা কত হয়ে যাচ্ছে 0। তাহলে সুতরাং এপি লম্ব বিপি, তাহলে কি হচ্ছে এখান থেকে এ পি বি কোণটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং এই এপিবি অর্ধবৃত্তস্থ বৃত্তটি একটি কি অর্ধবৃত্তস্থ কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে অতএব কি বলছে এখানে, কি প্রমাণ করতে বলছে, অর্ধবৃত্তস্থ কোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে এ পি বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। পরিষ্কার? নেক্সট একুশের 2 নম্বর কি বলছে, একুশের 2 নম্বর বলছে যে কোনো সামন্তরিকের কর্ণ দুটি সমান হলে, কোনো সামন্তরিকের কর্ণ দুটি ডায়াগোনাল দুটো যদি সমান হয় তাহলে বলছে সামন্তরিকটি কি হবে, আয়তক্ষেত্র হবে। তো সাপোজ মনে করো আয়তক্ষেত্রটাই আমি অঙ্কন করছি, যে আয়তক্ষেত্র এর এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। এর ডিরেকশনটা এদিকে, এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশনটা এদিকে। এবার এসি, তাই তো, এসি একটা ডায়াগোনাল, এই এসি একটি কর্ণ, আর একটি কর্ণ কি, আর একটি কর্ণ বিডি, আর একটা কর্ণ হচ্ছে আমার বিডি। তাহলে এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এই যে কোনো একটি কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি মানে কি, এই বাহু আর এই বাহুর যে ভেক্টর আকার তাদের ডট প্রোডাক্টটা কত আসবে, ডট প্রোডাক্টটা 0 আসবে। তার মানে এবি ডট আমাকে প্রমাণ করতে হবে এবি ডট বিসি ইকুয়াল টু 0। শুধু এই কোণটাই 90 ডিগ্রি হবে এমন কোনো ব্যাপার নেই, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে যে দিক থেকে হবে, যদি এটা হয় তাহলে এটা ডট প্রোডাক্ট 0 হবে, যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এটা ডট প্রোডাক্ট 0 হবে, যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এটা ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে যে কোনো দুটি বাহুর ডট প্রোডাক্ট 0 প্রমাণ করতে হবে, তবেই সেই সামন্তরিকটিকে আমরা কি বলতে পারবো, আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে এবার এবি ভেক্টরটাকে আমি নাম দিলাম এ ভেক্টর, তাহলে এটা এ হলে এটাও এ ভেক্টর হবে ডিসি, এটার নাম দিলাম আমি বি ভেক্টর, তাহলে এটা কত হবে, এটাও বি ভেক্টর। তাহলে ধরে নিচ্ছি, ধরি এবি ইকুয়াল টু এ ভেক্টর এবং বিসি ইকুয়াল টু বি ভেক্টর। সুতরাং তাহলে এবি যদি এ ভেক্টর হয় তাহলে ডিসি কত হবে, ডিসিটাও হচ্ছে এ ভেক্টর, আর বিসি যদি বি ভেক্টর হয় তাহলে এডিটা কত হচ্ছে, এডিটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এ বি সি, এই ত্রিভুজ থেকে, ত্রিভুজ এ বি সি থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি যে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইকুয়াল টু কত হচ্ছে, দেখো একই দিকের ডিরেকশনটা, এটা একই দিকের ডিরেকশন, তাহলে এটা আর এটা যোগ করলে ভেক্টরের যোগফলের সূত্র থেকে পাই এবি প্লাস বিসি, এটা ডিরেকশনটা দেখো, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আর এটা তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল টু কত হচ্ছে, এসি, ইকুয়াল টু হচ্ছে এসি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে
এসি ইকুয়াল টু কত হচ্ছে, এসি ইকুয়াল টু এবি, এবি কত, এবি হচ্ছে এ ভেক্টর, আর বিসি কত, বিসি, বিসি কত দেওয়া আছে প্লাস বি ভেক্টর। বোঝা গেল? তাহলে এ বির জায়গায় এ বসালাম আর বিসির জায়গায় বি, এটার নাম দিলাম এক। অ্যাগেইন পরের ত্রিভুজটার থেকে, কোন ত্রিভুজ, যে এ বি ডি ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি, একই দিকের ডিরেকশন কোনটা দেখো, এটা এইদিকে যাচ্ছে, এটা আবার এইদিকে আসছে, এটা আবার এইদিকে, এটা ওই উল্টো দিকে। তার মানে এ বি প্লাস বিডি, এ বি প্লাস বিডি ইকুয়াল টু হবে এডি, ইকুয়াল টু এডি। ক্লিয়ার? তাহলে এখানে ডায়াগোনালটা কোনটা, বিডি ডায়াগোনাল, তাহলে বিডি হচ্ছে আমাদের ডায়াগোনাল, তাহলে বিডিটাকে রাখতে হবে। তাহলে বিডি ইকুয়াল টু কত হচ্ছে, এডির মান কত, বি ভেক্টর, আর এখানে এবি ভেক্টর কত, এবি ভেক্টর মানে হচ্ছে এ, তাহলে এটা ওই দিকে গেলে মাইনাস এ। আমাদের বলে দেওয়া আছে এই ডায়াগোনাল দুটো ইকুয়াল, এই ডায়াগোনালের মান দুটো ইকুয়াল। তাহলে ডায়াগোনাল দুটো যদি ইকুয়াল হয়, কর্ণ দুটি যদি সমান হয়, তাহলে কর্ণ দুটি সমান হলে কি হবে, যে মড অফ এসি ইকুয়াল টু মড অফ বিডি। পরিষ্কার বোঝা গেছে? এটা বলা আছে বাই দ্য কন্ডিশন, বাই দ্য কন্ডিশন। ক্লিয়ার? তাহলে মড অফ এসি ইকুয়াল টু মড অফ বিডি বলে দেওয়া আছে। তাহলে মড অফ এসি মানে কত, এসি মানে এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস, সরি বি মাইনাস এ, বি মাইনাস এ। বোথ সাইড স্কোয়ার করে দিতে পারি, স্কোয়ার করে দিলাম, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে, মড এ স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস মড বি এর স্কোয়ার। এখানে কত হচ্ছে, মড বি এর স্কোয়ার মাইনাস 2 বি ডট এ প্লাস মড এ এর স্কোয়ার। এটা আর এটা কাটবে, মড বি স্কোয়ার কাটলো, মাইনাস 2 এ বিটা এদিকে, এখানে আছে এ ডট বি আর এখানে আছে বি ডট এ, তাহলে এটা যখন এদিকে আসবে কত হবে, 2 ইন্টু এ ডট বি প্লাস 2 ইন্টু বি ডট, এটাকে এ ডট বি লিখবো, এ ডট বি। কেন লিখবো, কারণ ডট প্রোডাক্ট ইজ অলওয়েজ কমিউটেটিভ। তাহলে এখানে কত হচ্ছে, 4 ইন্টু এ ডট বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এ ডট বি ইকুয়াল টু 0। এ কোন ভেক্টরটা, এটা, আর বি ভেক্টরটা কোনটা, এটা। তার মানে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হচ্ছে, 0 হচ্ছে। তার মানে ভেক্টর দুটি কি আছে, পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হচ্ছে, এ বি ডট বিসি ইকুয়াল টু 0। সুতরাং এই কোণটা তাহলে কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। অতএব এ বি সি সামান্তরিকটি কি হবে, একটি আয়তক্ষেত্র হবে। ক্লিয়ার বোঝা গেছে? সুতরাং এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। পরিষ্কার? নেক্সট, একুশের 3 কি বলছে, কোন ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। কোন ত্রিভুজের, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে, সাপোজ এ বি সি, ধরে নিলাম যে ধরি এ বি সি ত্রিভুজের কি প্রমাণ করতে বলছে, যে এবিসি ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব এবং সঙ্গে সমদ্বিখণ্ডক। তার মানে এই যে একদম লম্ব, এটা লম্ব এবং সমান দুই ভাগে ভাগ করেছে, এটাও লম্ব এবং সমান দুই ভাগে ভাগ করেছে, এটাও লম্ব এবং সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি হবে, এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে, একই বিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার বোঝা গেছে?
তাহলে এটাই আমাকে প্রমাণ করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আমরা কি প্রমাণ করব? তার আগে যে এবিসি ত্রিভুজের বিসি, সিএ ও এবি, বিসি, সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু কত? ডি ই এফ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ, এগুলো হচ্ছে মধ্যবিন্দু, মিড পয়েন্ট। ক্লিয়ার? আরো ধরে নিচ্ছি যে ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর ডি বিন্দু আর সিএ বাহুর উপর ই বিন্দু, ডি এবং ই বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলাম, যারা কোন জায়গায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এই কথাটা আবার লিখতে হবে এখানে, যে বিসি ও সিএ বাহুর উপর ডি ও ই বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার ও এফ কে আমি যুক্ত করলাম। এবার প্রমাণ করতে হবে, ওই কথাটা আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। প্রমাণ করতে হবে, প্রমাণ লিখে দিই। আরো ধরি, বিসি ও সিএ এর উপর ডি ও ই বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলাম, যা ও বিন্দুতে ছেদ করে এবং ও এফ কে যুক্ত করলাম। আমাকে প্রমাণ করতে হবে যে ও এফটা এ বি এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে ও এফ লম্ব এ বি। পরিষ্কার বোঝা গেছে? এবার আমাকে আরো ধরে নিতে হবে যে এ বি আর সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিতে হবে। ধরি ও বিন্দুর সাপেক্ষে ও ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর এ বি ও সি। ঠিক আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম সি। তাহলে এইবার এখানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ওডি মানে কি? ডি বিন্দুর অবস্থান ভেক্টর। ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে এই বিন্দুটি কি? এই বিন্দু দুটির মধ্যবিন্দু, তার মানে বি প্লাস সি বাই টু। তাহলে এখানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? বি প্লাস সি বাই টু। পরিষ্কার বোঝা গেছে? এবার ওডিটা কার উপরে লম্ব? ওডিটা বিসি এর উপরে লম্ব। নাও ওডি লম্ব বিসি, দ্যাট ইজ ওডি ডট বিসি ইকুয়াল টু 0। এবার ওডি মানে কত? ওডি মানে হচ্ছে বি প্লাস সি বাই 2 ডট বিসি কত? বিসি মানে সি মাইনাস বি। দেখো এখানে আমি বিসিটা দেখাচ্ছি, বিসি মানে ওসি মাইনাস ওবি। তাহলে ওসি মাইনাস ওবি করলে কত হচ্ছে? ওসি মাইনাস সি, ওসি মানে হচ্ছে সি আর ওবি মানে হচ্ছে বি ভেক্টর, তার মানে সি মাইনাস বি। তাহলে সি মাইনাস বি
পরিষ্কার বোঝা গেছে। এবার এটা ইকুয়াল টু বলা আছে 0। এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো সি প্লাস বি ইন্টু সি মাইনাস বি, তাহলে মড অফ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, এ স্কোয়ার মাইনাস মড অফ বি তার স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কি হচ্ছে মড অফ সি স্কোয়ার ইকুয়াল টু মড অফ বি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে। এগেইন আবার ঠিক একই রকম ভাবে এটাও যে ইবি ও ইকুয়াল টু কি হবে, ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর। এবার ই বিন্দুর অবস্থান ভেক্টর কত হচ্ছে, এ প্লাস সি বাই 2। ক্লিয়ার? তাহলে এখানে ই বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস সি বাই 2। পরিষ্কার? ওই হলো এটা। আবার কি বলা আছে, ওইটা ও ইটা কার উপরে লম্ব, এসি এর উপরে লম্ব, তাহলে ও ই ডট এসি, ও ই ডট এসি ইকুয়াল টু কত হবে, তাহলে 0। ও ইটা এসি এর উপরে লম্ব আমরা ধরে নিয়েছি, এই যে বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম, লম্ব ধরে নিয়েছি, তাহলে এটা ডট প্রোডাক্টটা কত হবে, 0 হবে। তাহলে ওই কত দেওয়া আছে, ওই দেওয়া আছে এ প্লাস সি বাই 2 ডট এসি কত, এসি মানে সি মাইনাস এ, তাহলে কত হচ্ছে সি মাইনাস এ। বোঝা গেল? ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে মড অফ সি স্কোয়ার মাইনাস মড অফ এ স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে মড অফ সি এর স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ এর স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? এবার এইখানে যে 2টা ছিল, 2টা কিন্তু 0-র দিকে গুণ হয়ে গেছে, 2টা এই 0-র দিকে গুণ হয়ে গেছে। এবার এটা 1 নাম্বার কন্ডিশন, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার কন্ডিশন। এইখান থেকে এই 1 আর 2 থেকে আমি এই জায়গাটা একটু মুছলাম, না হলে পারা যাবে না। মড অফ সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার আর মড অফ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এই দুটো লাইন কি ইমপ্লাইজ করে, 1 ও 2 নং কি ইমপ্লাইজ করছে, 1 ও 2 নং মড এ স্কোয়ার ইকুয়াল টু মড বি স্কোয়ার। এবার ইমপ্লাইজ একদিকে আসলে কি হচ্ছে মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার টু 0, আর এটা মানে কি, এটা মানে কি বি প্লাস এ বাই 2, বি প্লাস এ বাই 2 আর বি মাইনাস এ ইকুয়াল টু 0 লিখতে পারি না, বি প্লাস এ আর বি মাইনাস এ, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে তো হয়ে গেল। তাহলে এখান থেকে কত হচ্ছে মড অফ, এখান থেকে এই বি প্লাস এ বাই 2, বি প্লাস এ বাই 2 বলতে এর অবস্থান ভেক্টর, দেখো বি প্লাস এ বাই 2, তাহলে এইটাকে বলতে পারবো আমরা ওএফ ডট ডট, আর বি মাইনাস এ বলতে এ বি বলতে ওবি মাইনাস ওবি মানে বি, আর ওএ মানে হচ্ছে, তাহলে ওএফ ডট এ বি ইকুয়াল টু কত হচ্ছে 0। তো দেখো তো ওএফটা, এই যে ওএফটা কি হচ্ছে এ বি এর উপরে লম্ব, তাহলে এই দুটো ভেক্টর আমি এই যে ওডি আর ওইটা লম্ব ধরেছিলাম, আমি ওএফটা লম্ব প্রমাণ করলাম। তো এটাই তো প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে সুতরাং কি হচ্ছে, এই লম্ব তিনটি কি হচ্ছে সমবিন্দু, সুতরাং লম্ব তিনটি সমবিন্দু। বোঝা গেছে? নেক্সট, আর একটা থিওরি থাকলো 21-এর 4 নাম্বার, এটা SW দিলাম, এটা তোমরা করে নেবে, সোজা আছে।
কি বলছে, মনে করো এ বি সি তিনটি প্রদত্ত বিন্দু, বি এ ও বি সি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখানে এ বি সি তিনটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে। এ বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে 3 -1 2, বি বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে 2 -3 3, আর সি বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে 1 -2 1। ঠিক আছে, এবার কার কার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে, বিএ আর বিসি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণাকে নির্ণয় করতে বলেছে। তাহলে বিএ মানে কি হচ্ছে, ওএ মাইনাস ওবি। এবার ওএ মাইনাস ওবি বলতে ওএ কত 3 -1 2, আর ওবি কত 2 -3 3। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 1 -1 মাইনাসে +3, তাহলে কত হচ্ছে 2। এখানে 2 -3 কত হচ্ছে -1। ক্লিয়ার? এবার বিসি কত হচ্ছে, বিসি মানে হচ্ছে ওসি মাইনাস ওবি। এবার ওসি কত, ওসি মানে হচ্ছে 1 -2 1, আর ওবি মানে কত হচ্ছে ওবি মানে হচ্ছে তোমার 2 -3 3। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে -1, এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে +1, এটার থেকে এটা মাইনাস করলে -2। ক্লিয়ার? তাহলে এই বিসি আর বি এর মধ্যবর্তী কোণ আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটার ভেক্টর আকারটা কি হবে, তাহলে এটাকে ধরে নিলাম আমি এ ভেক্টর, আর এটাকে ধরে নিলাম আমি বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা। থিটাটা কি, এই এ বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এবার এ ডট বি কত হচ্ছে, এ ডট বি মানে এই দুটো ডট প্রোডাক্ট, 1 × -1 -1, এটা ইন্টু এটা করলে কত হচ্ছে 2, আর এটা ইন্টু এটা করলে কত হচ্ছে প্লাস মাইনাসে +2। ঠিক আছে, এবার মডে করলে কত হচ্ছে √1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, আর মড অফ বি করলে কত হচ্ছে -1 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার cos থিটা। এটা সিম্পলিফাই করলে 3, এখানে সিম্পলিফাই করলে কত হচ্ছে 1, এখানে 4 1 + 4 + 1 6, এখানে কত হচ্ছে 1 + 1 1 + 1 + 4, তাহলে কত হচ্ছে cos থিটা implies 3 = √6 × √6 cos থিটা implies 3 = কত হচ্ছে এখানে 6 cos থিটা implies cos থিটা = কত হচ্ছে 1/2 implies cos থিটা = কত হচ্ছে cos π/3 implies থিটা = কত হচ্ছে π/3। তাহলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/3। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে, বলছে তিনটি ভেক্টর এ বি সি এমন যে মডে দেওয়া আছে 1, মড বি দেওয়া আছে 4, আর মড সি দেওয়া আছে 2। তবে আমাকে মিউ এর মানটা নির্ণয় করতে বলেছে। মিউ ইকুয়ালস টু কি হবে, এ ডট বি বি ডট সি প্লাস সি ডট এ, এর মান নির্ণয় করতে বলেছে। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন দেওয়া আছে, যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি বলা আছে, 0 ভেক্টর বলা আছে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা এটা কি করতে পারি, মড অফ a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে মড 0 এর হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে মড এ স্কোয়ার প্লাস মড বি এর স্কোয়ার প্লাস মড সি এর স্কোয়ার
প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, পরিষ্কার বোঝা গেছে, ইকুয়াল টু 0। এবার মোড এ স্কোয়ারের মান কত দেওয়া আছে 1, মোড বি স্কোয়ারের মান কত দেওয়া আছে 4 4 16, আর মোড সি এর মান কত দেওয়া আছে 2, তার মানে 4। এখানে কত হচ্ছে 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। তো 16 4 20 21, তাহলে এখান থেকে কত হচ্ছে 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত হচ্ছে -21, আর এই 2টা কি করলাম এদিকে ভাগ করে দিলাম, তাহলে -21/2। এটা মানেই তো ছিল মিউ, তাহলে মিউ এর মান কত হচ্ছে, মিউ এর মান হচ্ছে -21/2। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। চব্বিশ নম্বর ম্যাথ কি দেওয়া আছে, বলছে i প্লাস জে প্লাস কে ভেক্টরের সঙ্গে এত এবং এত ভেক্টর দুটি সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের স্কেলার গুণের মান ল্যামডা হলে কত কত ভেক্টর দুটির সমষ্টি বলছে, যে সমষ্টি বলছে যে 2i প্লাস 4j মাইনাস 5k এত lambda I plus 2j plus 3k, lambda I plus 2j plus 3k এত এবং এত ভেক্টর দুটির সমষ্টি। তাহলে এটাকে a ধরে নিলাম আর এটাকে আমি b ধরে নিচ্ছি, ঠিক আছে, b। তাহলে এটা a এটা b, তাহলে a প্লাস b কত হবে, সমষ্টিটা বের করতে বলেছে। এই ভেক্টর দুটির সমষ্টির দিক বরাবর যে একক ভেক্টর, সেই একক ভেক্টরের সঙ্গে প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে তার স্কেলার গুণের মান 1 বলা আছে। তাহলে a প্লাস b ইকুয়াল টু কত দেওয়া আছে, a প্লাস b কত হবে 2i, এখানে i আছে ল্যামডা, তার মানে 2 প্লাস ল্যামডা i, ঠিক আছে, এখানে 4j এখানে 2j, তাহলে কত হচ্ছে 6j, এখানে -5k এখানে +3k, তাহলে কত হচ্ছে -2k। পরিষ্কার বোঝা গেছে? এবার এর একক ভেক্টর কি হবে, a প্লাস b এর একক ভেক্টর কত হবে 2 প্লাস ল্যামডা i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই রুটের মধ্যে 2 প্লাস ল্যামডা এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার। এই ভেক্টরটার সঙ্গে প্রথম যে ভেক্টর দেওয়া আছে i প্লাস জে প্লাস কে, তার ডট প্রোডাক্টটা বলা আছে, তার স্কেলার গুণের মান বলা আছে 1। কন্ডিশন বাই দ্য গিভেন কন্ডিশন, কি কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা বলছে i প্লাস জে প্লাস কে এত ডট এটা 2 প্লাস ল্যামডা i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার 6 36 আর এখানে 4 44, এটার মান কত বলে দেওয়া আছে 1। এবার এটার মধ্যে ডট প্রোডাক্ট করে কত হচ্ছে i এর সহগ গুণ, তাহলে 2 প্লাস ল্যামডা প্লাস j এর সহগ আর j এর সহগ কত হচ্ছে 6, k এর সহগ আর k এর সহগ কত হচ্ছে -2 বাই কত হচ্ছে রুটের মধ্যে 2, এটাকে স্কোয়ারে ফেলে দাও, তাহলে কত হচ্ছে স্কোয়ার প্লাস 2ab মানে 4 ল্যামডা প্লাস কত হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 44 ইকুয়াল টু 1। এখানে উপরে সিম্পলিফাই করলে কত হচ্ছে -2 প্লাস 2 কাটবে, তাহলে হচ্ছে ল্যামডা প্লাস 6 এর স্কোয়ার করে দিলাম, তাহলে এই স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44 আর 4 48
ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে হচ্ছে এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2ab 12 ল্যামডা প্লাস 36 ইকুয়াল টু কত হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 48 ল্যামডা স্কোয়ার কাটলো 12 ল্যামডা থেকে 12 ল্যামডা মাইনাস 4 ল্যামডা ইকুয়াল টু 48 মাইনাস 36 12 থেকে 4 বিয়োগ করলে 8 ল্যামডা আর এখানে কত হচ্ছে 36 48 থেকে 36 বিয়োগ করলে এখানে 8 আর 4 12 হচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে 4 3 12 3/2 24 3/2 2 plus lambda 4 plus 2